সত্যি আজ বাড়ি যেতে একদম মন চাইছে না, কিন্তু যেতে হবে। বিদায়বেলার কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে রাখতে চাইছি আমার ক্যামেরায়। আমার গোপাল ঠাকুরের আশীর্বাদে আজ আমি এইখানে আসতে পেরেছি। আর তাদেরকে কি ভুলে যেতে পারি? তাদেরকেও আজকে বাগান বিহারে বের করেছি। সুতরাং তাদের আনন্দ আর আমার আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে ঘুম চোখ খুলে বাইরের পরিবেশটা দেখব বলে বেরোলাম। উঠেছিলাম এই ভোর 5:30-6টা নাগাদ, কারণ এই সময়টা ওঠা আমার অভ্যাসটা মাঝখানে ভুলে গেছিলাম। যখন মেয়ের এক্সাম চলছিল, তারপরে কিছুদিন রেস্ট নিয়ে আবার এই অভ্যাসে আমি ফিরে এসেছি। ভাবলাম বাইরেটা একটু ঘুরে দেখে আসি। তো সবুজ কি আর একসাথে দেখা যায়? আর একটা জিনিস কল্পনার বাইরে, 42 তলার ওপরে এত সবুজ আমি একসঙ্গে দেখতে পাবো এটা কল্পনাও করিনি। এত স্নিগ্ধ মনোরম পরিবেশ, শুধু পাখির আওয়াজ ছাড়া এই গাড়ির কোলাহল শোনাই যাচ্ছে না এখানে। খুব মনটা খারাপ করে প্রথমে ঘরে বসেছিলাম। বাইরে রোদ উঠে গেল। এটা তো অপূর্ব লাগছে, দারুণ পরিবেশ, জাস্ট ভাবা যায় না। এতক্ষণ এখানে বসেছিলাম, অপূর্ব লাগছে। যাই, এবার একটু ঘরে যাই। খানিকক্ষণ ঘরে থাকার পর আর মন চাইছিল না, তাই আবার এই বাগানে আমি বেরিয়ে গেলাম। জানো তো, এই পুরো লনটার মধ্যে আমি একাই পায়চারি করছিলাম, কেউ ছিল না। আর এত হাওয়া, এত পাখির ডাক এখানে শোনা যাচ্ছিল, ভাবতেই পারিনি আমি যে প্রপার কলকাতার মধ্যে আছি। কি অপূর্ব জায়গা! 42 তলার উপরে এত বড় বাগান আমার বোধহয় লাইফে এই প্রথম আমি উপভোগ করছি। এই সুযোগটা ভগবানের আশীর্বাদে আমি পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তাই ভগবানকেও সঙ্গ করে আমি নিয়ে এসেছি। আসলে তার আশীর্বাদেই সকলটা সম্ভব, এটাই আমি মনে করি। সে চাইলেই প্রত্যেকটা জিনিস হলফে হলফে মিলিয়ে দিতে পারে। ছোট থেকেই আমি একটা জিনিস শিখেই বড় হয়েছি, যে যত বড়ই হও না কেন, পা যেন থাকে সবসময় মাটিতে। আর এটা আমি ভীষণ রকমভাবে ফলো করি। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন যে আঘাতের পরিবর্তে যে আঘাতই করতে হবে তার কোনো মানে নেই। সেই জায়গা থেকে এমন দূরত্ব বজায় রাখো যাতে সেই জায়গায় তোমাকে পৌঁছতেই না হয়। আমি জানি না কেন আমি সে ভালোবাসার পাত্রী কিনা, আমি সবসময় আমার গুরুজনদের ভালোবাসা পেয়েছি। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, মা বাবা সকলেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তাই কারুর ঠুনকো আঘাতে আমি সহজে ভেঙে পড়ি না, আর এইটা আমার মনকে অনেকটা শক্ত করে দিয়েছে।